লাগছে মশলা চিড়ে ভাজাটা। আর এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু সেন্টটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এখানে আমি মশলা চিড়ে বানানোর জন্য নিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, মশলা চিড়ে। আজ বানাবো মশলা চিড়ে। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিড়ে নিয়ে নিয়েছি, অল্প পরিমাণে বাদাম নিয়ে নিয়েছি, এখানে গুঁড়ো লঙ্কা, হলুদ, হাফ টিস্পুন হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা আর কিছুটা লবণ, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা কারি পাতা আর শুকনো লঙ্কা। গ্যাসটা অন করে দিয়েছি। এবার কড়াইটা তেতে গেছে। এখানে আমি চিড়েটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেবো। আর চিড়েটা কিন্তু আমি আগের থেকে ভালোভাবে একটু চেলে নিয়েছি, যাতে না নোংরা থাকে বা কোনো চিড়ের কুচো কুচো না থাকে। এবার আমি এখান থেকে চিড়েটা ভালোভাবে একটু ভেজে নেব। এখানে আমি কিছুটা এলাচের বীজ খোসাটা ছাড়িয়ে হালকা কড়াইয়ে নেড়ে নিয়ে আমি এটা এখানে কিন্তু শিলে একটু বেটে নিয়েছি। 3 থেকে 4 মিনিট পর কিন্তু চিড়েটা খুব ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার এখানে একটা পাত্রে আমি এখানে চিড়েটা ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব। তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছুটা বাদাম দিয়ে দেব। এখন আমি খুব ভালোভাবে বাদামটা ভেজে নিচ্ছি। যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ আমি এইভাবে নাড়তে থাকবো, যাতে বাদামটা পুড়ে না যায়। বাদামটা কিন্তু ভাজা এখানে হয়ে গেছে। এবার আমি এখানে তুলে নিচ্ছি। এবার এখানে আমি আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা এখন গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 4 টুকরো শুকনো লঙ্কা আর কিছুটা কারি পাতা। এবার এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি চিড়েটা দিয়ে দেব। এখানে আমি চিড়েটা নেড়ে নেব ভালোভাবে। এটাকে ভালোভাবে নাড়া হয়ে গেছে। আর গুঁড়ো লঙ্কা, হলুদ, লবণ আর এলাচের গুঁড়োটা এখানে আমি বাদামের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। এখানে কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমার রেডিও হয়ে গেছে মশলা চিড়ে ভাজা। দেখো না কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। এবার আমি চিড়েটাকে এখানে ঢেলে নেব। দেখো এখানে কতটা সুন্দর লাগছে মশলা চিড়ে ভাজাটা। আর এলাচ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু সেন্টটা খুব ভালো আসে আর খেতেও খুব ভালো লাগে। তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো।